এই চল। আর শোন, কেউ জানি কিচ্ছু না বুঝতে পারে, যদি বুঝতে পারে না তাহলে কিন্তু তোকে চিরতরে শেষ করে দিব, বুঝছিস? চল। তুমি এমন কেন করতেছো? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে এমন কেন করতেছো আমার সাথে? কোনো কথা বলবি না, যা বলতেছি তাই করবি আজকে, বুঝছিস? চল। প্লিজ তুমি এমন করো না আমার সাথে, প্লিজ এরকম করো না। আমি তো পাই করে এরকম করো না। রুবেল, কারণ আমি পানি খেয়ে গলা শুকিয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে তুই এখানে আয়, আমি এই যে দাঁড়ায় আছি, এই জায়গায় যে নার্সারির পাশে দাঁড়ায় আছি। এই আপু, আপনি কি অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? গায়ে পানি মারলেন মানে? এই ভাই থামেন। এই ভাই, এই আপনি একটা মেয়ে মানুষের সাথে এইভাবে কথা বলছেন কেন? ও কি পানি দেখে ফেলছে নাকি? আশ্চর্য। এই তোকে না বলছি কেউ কিছু বুঝতে না পারে। এই আপনি ওর কানে কানে কি বলতেছেন? আরে মেয়েটা কে হয় আপনার? না কি হবে আর, ও তো আমার গার্লফ্রেন্ড, তাই না বলো? আপনার গার্লফ্রেন্ড কিভাবে পানি ফেলবেন আপনি সেটা কি দেখতে পারেন না? আপনি দেখা কি নাই? আরে ভাই বললামই তো, ও কি পানিটা দেখে ফেলেছে নাকি? আরে ভাই একই তো অপরাধ করেছেন, আবার বলতেছেন দেখে ফেলিনি। এটা কেমন ধরনের কথা? আর আপনার গার্লফ্রেন্ডের কি আল্লাহ চোখ দেয় নাই? সে দেখে চলবে না? দেখেন ভাই, ভালো মানতে কথা বলেন। আপনারা তো দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে পান, এভাবে কথা বলছেন কেন? একটু পানি না হয় লেগেই সে, তাতে কি হয়েছে ভাই? আরে ভাই আমি ভদ্র ফ্যামিলির ছেলে না কোন ফ্যামিলির ছেলে? আপনি আগে আপনার বিষয়টা, আর আপনি আপনার গার্লফ্রেন্ডের হাতে এভাবে টানতেছেন কেন? আমার গার্লফ্রেন্ডকে আমি হাত ধরে টানবো নাকি পাও ধরে টানবো, এটা কি আপনাকে জিজ্ঞেস করতে হবে? হ্যাঁ আপু, ও কি তোমার বয়ফ্রেন্ড? আরে ভাই আমি তো বললাম ও আমার গার্লফ্রেন্ড, আবার ওকে কি জিজ্ঞাসা করছেন? আশ্চর্য ভাই, এদিকে কথা বলেন। আপনি কি, আমি বুঝলাম না। আরে ভাই কি বুঝবেন আপনি? এখানে বোঝার কি আছে? একই তো আপনি অপরাধ করেছেন, আবার আপনি আমাকে বলতেছেন। আরে ভাই এটা কোনো অপরাধ হইলো? আমাকে বলেন, আমাদের পথ আটকায় রাখছেন কেন? আমাদের যাইতে বলেন। না না, এটা তো অপরাধ। আপনি দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এটা অপরাধ তো। আপনি আমার গায়ে পানি ফেলবেন আবার বলতেছেন যে অপরাধ না, এটা কেমন ধরনের কথা? স্যার এনি প্রবলেম? স্যার এই ছেলের কথাই বলতেছিলাম যে ওই মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায়া যে অন্য রাষ্ট্রে পাচার করে দেয়। দাঁড়া, তোকে তো অনেকদিন হলো খুঁজতেছি। এই ওকে নিয়ে যাও। না স্যার, আমি তো আসলে আপনারা যাকে ভাবছেন আমি তো না। শ্বশুর বাড়িতে যে কিছু খেয়ে তারপর বলি যা। হ্যাঁ ওকে নিয়ে যাও, রুবেল ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এর হাত থেকে বাঁচানোর জন্য। এই আপু, ও কে হয় আপনার? আমি ওর সাথে রিলেশন করতাম, ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এরকম একটা জঘন্য কাজ করে। যখন আমি জানতে পারলাম স্যার যে ও এই সবের সাথে জড়িত, তখন ও আমার সাথেও ঠিক এই একই কাজ করতে যাচ্ছিল বাকি যে মেয়েদের সাথে করেছে। আমি একটা কথা বলি আপু তোমাদেরকে, এই যে তোমরা প্রেম করার আগে দেখে শুনে প্রেম করে নেবা। আর আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিছু কিছু ছেলেবেলা যে আছে এখন মোবাইলের মাধ্যমে হুটহাট করে প্রেম করে পটিয়ে পাচার হচ্ছে, এটা সেটা হচ্ছে। যাক আল্লাহ রহমতে যে কোনো একজন আমাকে খবর দেয়, ঠিক আছে? তো যাক নেক্সটে এগুলো আসলে আমার বলার কোনো ইচ্ছা নেই। যদি কখনো যাও ভেবে চিনতে যাবা, বুঝে শুনে করবা, ঠিক আছে? তুমি তোমার মতন চলে যাও।